এটা পড়ার কোনো সম্ভাবনা নেই। এটা সিটার পরিমাণ খুবই কম, তুলনামূলক খুব 28-29 যে আমরা ধান চাষ করি ওরকম মাপে সার দিলে হয়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি ধান ক্ষেতের মধ্যে, আর এই ধান ক্ষেতটির অবস্থান হচ্ছে নাটোরের গুরুদাসপুরের রশিদপুর। দর্শক, আমরা আজকে কথা বলবো হচ্ছে সারা বছরই চাষ করা যায় বাংলাদেশের মাটিতে এমন একটি ধানের জাত নিয়ে। দর্শক, এই জাতটির নাম হচ্ছে খাটো মিনিকেট। আপনারা রড মিনিকেটের সাথে পরিচিত, মিনিকেটের সাথে পরিচিত, কিন্তু আজকে আপনাদেরকে আমরা হচ্ছে খাটো মিনিকেট নামে একটি জাতের সাথে পরিচয় করে দেব। এবং সারা বছর অর্থাৎ বোরো, আমন এবং আউশ এই 3 সিজনেই যদি আপনি মনে করেন আমি চাষ করব, তাহলে চাষ করতে পারবেন হচ্ছে এই জাতটি। তবে সবচাইতে উচ্চ ফলনশীল আপনারা জেনে থাকবেন যে বোরোতেই হয়ে থাকে। তো আজকে আমরা এই জাতটি এই কৃষি উদ্যোক্তা কীভাবে চাষ করলেন, কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন এবং তিনি কেমন ফলন পাচ্ছেন সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব আপনাদের সামনে উদ্যোক্তার খোঁজে ক্যামেরায়। আশা করছি পুরো জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি ভাই। আজকে আপনার ধানের প্রজেক্টে চলে আসলাম আমরা নতুন আরেকটা ধান দেখার জন্য। আচ্ছা, এই ধানের নাম কি? এটা হলো খাটো মিনিকেট। খাটো মিনিকেট। জি। প্রথমে আমরা জানবো যে নতুন জাতের ধানটি কিভাবে আপনি সংগ্রহ করেছিলেন। এটা সংগ্রহ করছিলাম, এটা ইন্ডিয়ার একটা প্রজাতি। এটা ওই আপনার হলো বেনাপোল থেকে একজনের মাধ্যমে সংগ্রহ করা। আচ্ছা, কত বছর যাবত আপনি এটা চাষ করছেন? এটা আমি 2.5 বছরের মতো করতেছি। 2.5 বছর। জি। আচ্ছা, আমি যতটুকু আপনার সাথে কথা বলেছি আপনি বললেন যে এটা নাকি 3 সিজনেই করা যায়। 3 সিজনে ফলনের রাজা। 3 সিজনেই? 3 সিজনে। আচ্ছা, এখন আমরা আমনে দাঁড়িয়ে কথা বলছি। জি। আমনে শতক প্রতি কেমন ফলন হয়? আমনে শতক প্রতি আপনার 25.5 মণ হারে পাইছিলাম গত আমনে। মানে বিঘায়? বিঘায়, হ্যাঁ। 33 শতকের বিঘা। আচ্ছা, আর বোরোতে কেমন পাওয়া যায়? বোরোতে এটা আপনার ভালো হলে শতাংশে 1 মণের বেশি আসে। এই ধানটা আপনার হলো একটু সাইজে ছোট, কিন্তু শীষের ধানের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, অন্য ধান যেখানে 250 থাকে, 350 পর্যন্ত থাকে। এর আগে আপনার সাথে আমরা কথা বলেছিলাম, আপনি রড মিনিকেট নামে একটি জাত বলেছিলেন। জি। এটা বলছেন খাটো মিনিকেট। একটু দুইটার তফাৎটা একটু বলেন তো। এর ধানের সাইজটা একটু খাটো, মানে ওর থেকে একটু ছোট। তাছাড়া গাছও একটু এটাও বেশি উর্বর জমিতে, এই জন্য গাছের হাইটটা তুলনামূলক একটু বেশি হয়েছে। তবে রড মিনিকেটের হাইটটা একটু ছোট হয় গাছের হাইটটা, এবং ধানটা একটু ছোট। আচ্ছা, ফলন আবার কাছাকাছি? হ্যাঁ, ফলন কাছাকাছি। আচ্ছা, দুটোর কাছাকাছি। যেহেতু আপনি বলছেন এটা 3 সিজনেই করা যায়, তাহলে 3 সিজনের কোন কোন সময়ে কিরকম চারা রোপণ করতে হয়? 3 সিজনে যদি এটা আপনি আউশে করেন তাহলে 20 থেকে 25 দিনের মধ্যে চারাটা রোপণ করতে হবে। আর আমনে করলে 25 দিনে করলে ভালো হয়, সেখানে কোনো সমস্যা হলে 30 দিনের মধ্যে করতে পারে। আর বোরোতে আপনার 30 থেকে 35 দিনের চারা করতে পারে। আচ্ছা, এবং প্রত্যেক পাশ কাঠিতে 3টা করে চারা দিয়ে লাগাইতে হবে। আপনার মানে 6 ইঞ্চি পর পর দূরত্ব দিতে হবে এক গোছা থেকে আরেক গোছা, আর সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি। 8 ইঞ্চি। তার মানে আপনি বলছেন যে সারিবদ্ধভাবে লাগাইলেই ভালো হয়? ভালো হয়, সবকিছু মানে সার দিয়ে নিড়ানি দিয়ে সবকিছু করে সুবিধা। তো এখন পাশ কাঠি কত এসে দাঁড়ালো? এখন পাশ কাঠি এটার গড় 23টা করে আছে। 23টা করে? 23টা। আচ্ছা, আপনি বলছেন খাটো মিনিকেট। খাটো মিনিকেট। গাছের হাইটটা খাটো হয়, যদিও উর্বর জমি তাই একটু খাটো হয়েছে। সেক্ষেত্রে ঝড়ে পড়ার প্রবণতা কেমন? ঝড়ে এটা পড়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এখানে সিটার পরিমাণ কেমন? এটা সিটার পরিমাণ খুবই কম, তুলনামূলক খুবই কম। খুবই কম। আচ্ছা, ধানের পরিমাণটা বেশি পাবেন। আচ্ছা, আমরা এবার ধানের কোয়ালিটি নিয়ে কথা বলবো। ধানের কোয়ালিটিটা আপনার কাটারি যে আছে, এটার কাটারির বিকল্প। আচ্ছা, এটা কাটারি হিসাবে আমরা বিক্রি করি বাজারে। তাই নাকি? জি। তাহলে তো বেশ দাম পাওয়ার কথা। ধরেন ফলন হয় আপনার হলো 20 মণ 25 মণ, সেখানে এটা ধরেন 33 মণে যদি মোটামুটি ভালো হয়, শতাংশে 1 মণ, মানে 33 মণ আর হয়। আচ্ছা, তাহলে আমরা ফলনটা বেশি পাচ্ছি, বাজারে দামও সমান পাচ্ছি। আচ্ছা, এই কারণে আমরা দেশি কাটারি করি না। তাহলে আপনি এটা কাঠার হিসেবে বিক্রি করতে পারলে আপনার মন প্রতি দাম তো বেশি থাকে। হ্যাঁ, দামও বেশি, ফলনও বেশি। সব সাধারণ ধানের সাথে যদি কাটারি ধান একসাথে নিয়ে যান তাহলে মন প্রতি কত? 250 টাকা 300 টাকা এরকম দাম বেশি। 250-300 টাকা। আচ্ছা, সার ব্যবস্থাপনা নিয়ে একটু বলেন। সার ব্যবস্থা পুনঃ এটা 28-29 যে আমরা ধান চাষ করি ওরকম মাপে সার দিলে হয়। আচ্ছা, এবং এর পাকটা হয়তো 29 ধানের চেয়ে 1 সপ্তাহ আগে আসে, এরকম মাটি কোণে একসাথে আসতে পারে। আচ্ছা, জীবনকাল নিয়ে যদি একটু কথা বলতে চাই। জীবনকাল আপনার আমনে যদি কেউ করে তাহলে 120 থেকে 25 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবে। আচ্ছা,
আমনে কোনো কোনো ক্ষেত্রে এটা 15 দিনের মধ্যে হয়। হুম। আপনি ধরে রাখতে পারেন 20 দিন, আর 20 দিনের মধ্যে আমন সিজনে কাটা পড়বে। আচ্ছা, বোরোতে এবং আউশেও প্রায় এরকমই সময় লাগে, বোরোতে শুধু 30 থেকে 35 দিনের মধ্যে কাটা পড়ে। একটু সময় বেশি বীজতলা লাগে। থেকে, হ্যাঁ একটু সময় বেশি বোরোতে সব ধানেরই জীবনকাল বেশি, এটারও একটু বেশি। মানে আপনি যে জীবনকালটা বললেন এটা হচ্ছে বীজ ছিটানো থেকে শুরু করে হ্যাঁ, একদম বীজ কাটা পর্যন্ত। ছেড়ানো থেকে একদম কাটা পর্যন্ত। কাটা পর্যন্ত। জি। আচ্ছা, এখন আমরা যদি এই ধানের ফলনের ব্যাপারে বা যে যে বৈশিষ্ট্যটা আপনি পেলেন সেটা যদি একটু সারাংশে আসতে চাই। এটার বৈশিষ্ট্য ধরেন, এটা খাটো এবং ধানটা কাটারি মতো হয়, বাজারে দাম বেশি। আর ধান গাছটা খাটো হওয়ার কারণে এটা হেলে পড়ার কোনো ভয় নাই, বা আশপাশের অনেক ধান পড়ে গেলেও এটা খাড়া থাকে। আচ্ছা। তারপরে ধানটা শীষেও কোনো থেকে ঝরে পড়ার সম্ভাবনা নেই। হুম। পানি সেচ, সার, কীটনাশক পরিচর্যা অন্য ধানের মতো নেই, বাট ফলনটা বেশি। আচ্ছা। এই কারণে আমরা অনায়াসে এটা করতে পারি। আর আপনি যে কথাটা বললেন যে ওই যে কাটারির বিকল্প হওয়াতে আমরা 1 বিঘা সাধারণ ধান চাষ করে হয়তো যদি আমরা 20-22 মণ 20-22 মণ পাই, এটা 1 বিঘা চাষ করলে আমরা 30-33 মণ পাচ্ছি। হ্যাঁ, 30 থেকে 33 এখানে বিঘা প্রতি তো 10 মণ আপনার থাকছেই। জি। আর দামের ব্যাপারেও প্রতি মনে আপনি বলছেন যে 250 বা 300 টাকা করে বেশি থাকে। জি। সেই হিসাবে একটা বড় অ্যামাউন্ট, মানে প্রায় 50-50 জি, জি। অন্যান্য ধান একটা চাষ মানে করলে। লাভজনক, এই ধানটা চাষ করা একটা লাভজনক। আচ্ছা, কৃষকদের উদ্দেশ্যে কিছু বলবেন? কৃষকদের উদ্দেশ্যে বলবো যে এই ধানগুলো করলে আমরা বাজারেও দাম বেশি পাবো, আবার ফলনও বেশি পাবো। আমরা একই ধান করে দেখা যায় ফলনের ঘাটতির কারণে খরচা পাতি সমান সমান হয়, কোনো লাভই থাকতেছে না। এই কারণে আমরা এই উচ্চ ফলনশীল ধান গড়াজল করে একটা ভালো মুনাফা অর্জন করতে পারবো। আচ্ছা। এবং যারা আমার থেকে বীজ নিতে চায়, পরামর্শ নিতে চায়, আমাকে ফোন করলে ইনশাল্লাহ তারা যেখান থেকে বীজ চায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। দর্শক, আমরা কথা বলছিলাম হচ্ছে নাটোরের গুরুদাসপুরের ইমরান ভাইয়ের সাথে, এবং আমরা ওনার হচ্ছে এটা কি খাটো মিনিকেট দেখলাম। খাটো মিনিকেট ধানটা দেখে বেশ ভালো লেগেছে আমাদের কাছে। আপনারা যারা চাষ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, পরামর্শের জন্য অবশ্যই কথা বলতে পারেন। আর আমাদের কাছে ধানটা দেখে বেশ চকচকে ঝকঝকে মনে হচ্ছে। অতএব আমার এর থেকে থেকে যারা বীজ নেবে হ্যাঁ একদম এরকম ঝকঝকে পাবে। আমি শুধু মানুষকে বীজ দিব যেটা বীজের একদম উপযুক্ত, ওটাই। অনেকে ধরেন কম দামে বীজ বেচতেছে, যেটা বীজ হবে না, মানে ধানের কালার খারাপ, সিটা, আর আমি ওইগুলো মানে অসুস্থ বীজ, ওইগুলো দিলে ফলন তো হবে না, চাষিরা লস খাবে। আর আমি দিলে সুস্থ সবল এরকম ঝকঝকে চকচকে বীজ দিব। সেটাই। দাম 10 টাকা বেশি হতে পারে, কিন্তু ধান যেগুলো বীজ হওয়ার উপযুক্ত এগুলো হাতে পৌঁছে দেবো। আচ্ছা, তো যাই হোক, আমরাও সেটা চাইবো যে আপনি ভালো কিছু করেন আমাদের দর্শকদের জন্য, কৃষকদের জন্য। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।